আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা টেবিল নিয়ে আলোচনা করতেছিলাম। সেই টেবিলেরই আরো একটা সেকশন, সেটা হলো টেবিলের যে ক্যাপশন থাকে না, ওই ক্যাপশনের মধ্যে একটু আমরা কাজ করব। যে ক্যাপশনটা কি ইটালিক অক্ষরে লিখবো, ক্যাপশনটাকে বোল্ড অক্ষরে লিখবো, ক্যাপশনটাকে আন্ডারলাইন করব, এরকম করে কিছু শিখবো। চলো তাহলে যাই আমরা। যেমন দেখো, এই টেবিলটাতে কি লেখা আছে? এই টেবিলটাতে ইনফরমেশন এর নিচে একটা কালো দাগ দেওয়া আছে, তাহলে এটা কি বোঝায়? আন্ডারলাইন বোঝায়। আর বাকি আগে যেরকম টেবিল ছিল সেরকম টেবিলই আছে, ঠিক আছে। এখন কথা হলো ভাই, এটা এত বড় ঘর হয়েছে কেন? কারণ নিচে টেলিফোন নাম্বার বড় লিখছিলাম, তো এই কারণে ঘরটা বড় হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটার জন্য তোমাকে আলাদা কোড লিখতে হবে না। তুমি যখন টেলিফোন ফোন নাম্বার এই লাইনটা ওখানে লিখবা, তো আপনি এটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা কি? তাহলে প্রথমে আমরা যখন এইচটিএমএল কোড লিখবো, তাহলে লিখবো আমরা এইচটিএমএল, তারপরে চলে যাব বডির মধ্যে। এখন বডির মধ্যে গিয়ে দেখি যে আছে হলো কি আছে, ইনফরমেশন, ক্যাপশন আছে। তাহলে তুমি সুন্দর করে ক্যাপশন বসায় দিবা, ক্যাপশন। কিন্তু ক্যাপশন লেখলা ঠিক আছে, কিন্তু ক্যাপশন আবার দেখতেছি আন্ডারলাইন করা, এই কারণে ইউ লিখবো। ইউ লেখার পর ইনফরমেশন লেখা ছিল, এই ইনফরমেশনটা লিখবা। তারপরে ইউ শেষ করে দিবা। এটা ইনফরমেশন কিন্তু ফুল আউট লিখতে হবে। ইউ শেষ করে দিবা, তারপরে স্ল্যাশ লিখে ক্যাপশনও শেষ করে দিবা। এই বুঝতে পেরেছো? এটা কি কঠিন লাগলো? না, আগে শুধু ক্যাপশন লিখছিলাম, এখন শুধু একটা ইউ যুক্ত হয়ে গেল। যদি এই ক্যাপশনের ইতালিক অক্ষরে লেখা থাকতো, তাহলে ইউ এর পরিবর্তে আই দিয়ে দিতাম। ওকে, আশাবাদী বুঝতে পেরেছো। তারপরে কি হবে বলতো? টেবিল বর্ডার। তাহলে আমরা এখন ব্যবহার করব টেবিল বর্ডার। তাহলে টেবিল বর্ডার আমি কত দিতে বলছি? 1ই দিবা। কারণ তুমি দেখে বুঝতে পারবে না এটা 1 এ লেখা না 2 তে লেখা বা 10 এ লেখা, তুমি সবসময় 1ই ব্যবহার করবা। তারপরে প্রথমে সারির মধ্যে প্রবেশ করতে হয়, তাহলে সারির মধ্যে প্রবেশ করতে আমরা টিআর ব্যবহার করি। টিআর ব্যবহার করার পর আমরা দেখি যে এটা এটা হেডিং বুঝাইছে নাকি নাকি সিম্পল উপাদান বুঝাইছে। তুমি দেখতেছো নেম, নেম, তাহলে নেম মানে এখানে একটা হেডিং বুঝাইছে যে এই সারিতে শুধুমাত্র নেমই থাকবে। তো এই কারণে এই নেমটাকে আমরা লিখবো হলো টিএইচ। তাহলে টিএইচ লিখলাম, নেম লিখলাম, নেম লিখলাম, তারপর টিএইচটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ঢুকে এই পর্যন্ত চলে আসলাম। এখনো কিন্তু সাগর লেখাটা বাকি আছে, তবেই তো একটা সারি শেষ হয়ে যাবে। এখনো দেখো মজার কাহিনী, এই সাগর লেখার সময় কিন্তু টিডি হবে। কেন টিডি হবে? কারণ সাগর তো আর কখনো হেডিং হইতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? নেম হইতে পারে, রোল হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, দেখেও বোঝা যাচ্ছে যেটা সিম্পল ওয়ার্ডে লেখা, আর এটা কিন্তু বোল্ড অক্ষরে লেখা। এই কারণে সাগরের লেখার জন্য আমরা এখানে কি লিখলাম? টিডি লিখলাম। তাহলে টিডি করলাম। তাহলে টিডি করলে এই লাইনটা পুরোপুরি শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আমরা কি ব্যবহার করি? তাহলে টিআর ব্যবহার করি। তাহলে আমরা টিআর ব্যবহার করলাম। এখন যদি ঠিক তেমনি দ্বিতীয় লাইনে প্রবেশ করতে বলে, তাহলে দ্বিতীয় লাইনে প্রবেশ করার জন্য আবার টিআর দ্বারা শুরু হলো। টিআর দ্বারা শুরু হলো টেলিফোন ফোন নাম্বার, এটাও কিন্তু আবার টিএইচ হবে। তাহলে টিএইচ হওয়ার পর টেলিফোন যেভাবে লেখা ছিল লিখলা, তারপরে শেষ করে দিলা টিএইচ। তারপরে ওই নাম্বারটা তোলার জন্য কি ব্যবহার করতে হবে? তাহলে ওই নাম্বারটা তোলার জন্য কিন্তু আবারও টিডি ব্যবহার করা লাগবে। এবার কিন্তু আবার টিএইচ জানে ব্যবহার করো না। তাহলে 256 লিখলা, লেখার পর টিডি করে দিলাম, শেষ করে দিলাম। তারপরে লাইনটা শেষ মানে টিআর শেষ, আর টিআর শেষ মানে স্ল্যাশ টেবিল হয়ে গেছে, আর স্ল্যাশ টেবিল শেষ হয়ে গেছে মানে বডি শেষ হয়ে গেছে, আর বডি শেষ হওয়া মানে এইচটিএমএল শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? অনেক সোজা না? অনেক সোজা। আমি আশাবাদী তোমাদের বুঝাইতে পেরেছি যে এই ক্যাপশনের সাথে যদি কোনো কিছু করা থাকে, আন্ডারলাইন করা থাকে, তারপরে যদি কি করা থাকে, ওটাকে ইটালিক করা থাকে, তাহলে আমরা পারবো। তাহলে দেখো, ওয়েবসাইটে এভাবে আমরা তুলেছিলাম, এরকম অ্যান্সার চলে এসেছে। ওকে, তাহলে আবারও বলি, এই ঘরটা যে অনেক ফাঁকা আছে এটা দেখে আবার ভয় পেও না, এটার জন্য এক্সট্রা ভাবে কোনো কোড নাই। তো এখন আমরা আরো একটা ইনফরমেশন জানবো, সেটা হলো মনে করো এরকম টেবিল। একটু আগে যেটা দেখলাম আবারও দেখাই, যে এইখানে এই ফোন নাম্বারটা বড় করে লেখার কারণে এই ঘরটা বড় হয়ে গেছিল। কিন্তু এবার কথা হলো, এবার এ বি সি ডি এইটা যে আমরা লিখতেছি, এখানে লিখতেছে ছোট ওয়ার্ড, কিন্তু বড় হওয়ার কারণটা কি? এখানে যেন বড় করে লিখছিলাম, এই কারণে বড় করে ঘর দেখা গেছিল। এবার লিখতেছি একটা বর্ণ, কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় সারি আছে, রাইট? তো এইটা মানে হলো যে আমি লিখে দিয়েছিলাম যে ঘরগুলো বড় বড় হইতে হবে। কি হইতে হবে? ঘরগুলো বড় বড় হইতে হবে। তাহলে মানে কি? তাহলে আমরা যদি এই কোডটা তোমাদের দেখাই কিভাবে লেখে, তাহলে এইচটিএমএল করব। এইচটিএমএল করার পর বডির মধ্যে যাব, ক্যাপশন নাই, তাহলে সরাসরি চলে যাব আমরা টেবিল বর্ডার। এইখানে হলো কাজ। এই টেবিল বর্ডার তুমি লিখলা যে 1,
কত লিখলা 1 লেখার পর এইখানে আর এরকম ব্র্যাকেট দিয়ে শেষ করে দিবা না, শেষ না করে দিয়ে বলবা যে এটার যে প্রস্থ এই প্রস্থটা বলে দিবা হলো একটু বেশি। এই প্রস্থ আমি একটু এখানে লিখি, এই লাইনটা মনে করো আসতেছে না, আমি এখানে লিখতেছি যে এই যে হোয়াইট এই প্রস্থ আমি বলে দিলাম, প্রস্থ বলে দিলাম। এটা আসলে আমি কম্পিউটারে করেছি তো এরকম দেখা গেলে 200 300 ব্যবহার করা ভালো, 200 অথবা 300 ব্যবহার করবা, তাহলে এই লেখাগুলো বড় দেখা যাবে, এই ঘরগুলো বড় বড় হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আগের মতোই যেখানে শুধুমাত্র এই এক লেখার পরে আমরা এরকম লেস দেন লাগাই দিতাম, এখানে লেস দেন একটু না লিখে এই প্রস্থটা লিখে দিলাম যাতে করে ঘরটা বড় বড় হয়। ক্লিয়ার হতে পেরেছো? তারপরে সেম আগের মতোই টিআর দ্বারা প্রবেশ হবে, টিআর দ্বারা প্রবেশ হয়ে এবার সবগুলো উপাদান বুঝাইছে, তাহলে কি হবে টিডি হবে, টিডি লেখার পর এ লাগবো, এ লিখে স্ল্যাশ টিডি লাগবো, তারপর আবারও টিডি লাগবো, টিডি লেখার পর কি আছে ওইদিকে এই লাইনটা কি আছে বি, তাহলে বি লাগবো, তাহলে বি লেখার পর স্ল্যাশ টিডি করবো। সবাই বুঝতে পেরেছো? সারিটা শেষ হয়ে গেছে মানে কি করে দেব স্ল্যাশ টিআর করে দেব। তাহলে আবার দ্বিতীয় সারিতে প্রবেশ করার জন্য আবারও টিআর দ্বারা শুরু করব, তাহলে আবারও টিডি লাগবো, টিডি লিখে সি লাগবো, স্ল্যাশ টিডি করে দেব। তারা এখান থেকে ঢুকে এখানে আসলাম, এখান থেকে সে কি করবা টিডি লিখবা, ডি লিখবা, স্ল্যাশ টিডি করে দিবা। তারপরে লাইনটা শেষ মানে টিআর শেষ, আর টিআর শেষ মানে টেবিলটা শেষ, আর টেবিলটা শেষ মানে বডি শেষ, আর বডি শেষ মানে এইচটিএমএল শেষ। ওকে, এই অনেক সোজা না? অনেক সোজা, এইচটিএমএল অনেক সোজা। তাহলে দেখলাম যে যখন শুধুমাত্র ঘরের প্রস্থ বাড়াইতে বলবে তখন শুধু আমরা এখানে এই লাইনটা লিখে দেব, 200 অথবা 300 লিখবা। এখন কথা হলো ভাই এটা তো প্রস্থের দিক দিয়ে বাড়াইছি, আমি যদি কোনো সময় এইটা লম্বা উপর থেকে নিচের দিকে বাড়াতে চাই তাহলে ওয়াইডের পরিবর্তে হাইট লিখে দিবা। বুঝা গেল? তাহলে এখানে কি লিখে দিবা HEIGHT, এই হাইট লিখে 300 লিখে দিবা। 300 এত লেখার দরকার নাই, কম লিখবো, ওটা 200 লিখলাম, 200 লিখবা। ওকে, 2-300 মধ্যে সবগুলো লেখা শুরু করে দিবা। ওকে, তো আমি আশাবাদী তোমাদের এই ব্যাপারটা বুঝাতে পেরেছি যে এই কোডটা গুলো লিখলে যে 300 লিখেছিলাম এই কারণে এরকম এসেছিল। ওকে, আমি আশাবাদী বুঝাইতে পেরেছি। আজকের লেকচারে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে চলে এসেছি যে ভাইয়া এই বড় বড় লেখা আছে, ঠিক আছে, এই বড় বড় ঘর করলাম, ঠিক আছে 300 লিখে, কিন্তু লেখাগুলো কেমন যেন এক সাইডে দেখা যাচ্ছে যে কোড একটু আগে লিখছিলাম সেই কোডের মধ্যে দেখা যাচ্ছে যে এক সাইডে লেখা চলে এসেছে। কিন্তু আমি চাচ্ছি এই লেখাগুলো যেন ABCD এই বড় কোডের যেন মাঝ বরাবর হয়। কোথায় হয়? এই যে মাঝ বরাবর হয়। তাহলে তুমি যদি এই কোডগুলোর মাঝ বরাবর লিখতে চাও তাহলে তোমাকে আবার একটা কাজ করতে হবে, তোমাকে এখন শিখতে হবে অ্যালাইন। কি শিখতে হবে? অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট বলতে বোঝায় অ্যাট্রিবিউট, এটা দ্বারা বোঝায় যে কোনো কিছু সম্পর্কে এক্সট্রা তথ্য। যেমন আমি মুস্তাফিজ, আমার সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিলা যে ভাই অমুক জায়গা থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়েছে, তাহলে একটা এক্সট্রা তথ্য হয়ে গেল। ঠিক তেমনি এই যে অ্যালাইন শব্দটা শিখবো, যার মাধ্যমে এই আগের মতো সবকিছু থাকবে, শুধুমাত্র এটা এখানে লেখা ছিল, এই এটা শিফট হয়ে এখন চলে যাবে মাঝখানে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আমরা কিভাবে কাজ করব। সেটার নাম হলো, এইটা আগে অ্যাট্রিবিউটের নাম হলো অ্যালাইন। কি নাম? অ্যালাইন। অ্যালাইন লিখে যদি আমি সেন্টার লিখি, কি লিখি? সেন্টার লিখি, তাহলে এই শব্দটা হয়ে যাবে মাঝখানে। আমি যদি এই অ্যালাইন লিখে, কি লিখি? অ্যালাইন, এই অ্যালাইন লিখে এই শব্দটা লিখে আমি লেফটে, কোথায় লিখি? লেফট, তাহলে এই শব্দটা হয়ে যাবে বাম থেকে শুরু হবে। ওকে, এবং যদি আমরা রাইট লিখি তাহলে এই শব্দটা এই ডান থেকে শুরু হইতো, এই ডানে চলে যেত। এবং আরো যদি বলি যে এই অ্যালাইন লেখার পর যদি আমরা লিখি টপ, তাহলে মনে করে এই উপরের থেকে শুরু হবে, উপর থেকে শুরু হবে। এখন অ্যালাইন লেখার পর যদি লিখি বটম, তাহলে এই লেখাটা এই নিচ থেকে শুরু হইতো। ওকে, একটা ঘরের নিচ থেকে শুরু হইতো। এভাবে আমাদের কাজ করে। তো এইগুলো পারবা ইনশাআল্লাহ। আমরা এই কোডটা তোমাদের করে দেখাবো। তাহলে এই কোডটা চলো একটু করি। তাহলে এই কোডটা করার জন্য প্রথমে আমরা কি লাগবো? আগের মতোই কি ছিল? HTML সব সেম ছিল। তারপরে কি লিখতে হয়? তারপরে বডির মধ্যে যেতে হয়। তাহলে বডির মধ্যে যাওয়ার পর আমরা কি লাগবো ভাইয়া? টেবিল বর্ডার আছে। তাহলে টেবিল বর্ডার আমি কত লিখতে বলছি? টেবিল বর্ডার কত লিখতে বলছি? 1, তাহলে 1 দিয়ে দিলা। এবং 1 লেখার পর আরো কিছু অ্যাড করতে হবে কারণ ঘরগুলো অনেক বড় বড়। তাহলে আমরা এখানে লিখে দিলাম
যে ওয়াইড যে ইউজ করছিলাম সেটা ইউজ করছিলাম হলো 300 ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিলাম। এটা এক লাইনে লেখা ভালো, এক লাইনে লেখা ভালো। তারপরে কি কাজ, তারপরে এখন সারের মধ্যে প্রবেশ করতে হয়। সারের মধ্যে প্রবেশের ট্যাগের নাম হলো টিআর। টিআর প্রবেশ করার পর এখন আমরা ব্যবহার করব টিডি। এখন দেখো এই টিডি লেখার পরে এখন ক্লোজ করে দিতে না, এখন শুধু ক্লোজ করবে না, ক্লোজ না করে এখানে লিখবে টিডি অ্যালাইন, একটা এল হবে, টিডি অ্যালাইন। অ্যালাইন লেখা এটা তুমি কোথায় নিতে চাচ্ছ, এটা মাঝখানে আছে, তাহলে লিখতে হবে সেন্টার। তাহলে টিডি অ্যালাইন সেন্টার, সেন্টার লিখলাম। লেখার পর এখন এখানে ব্র্যাকেট দিয়ে দিলা, তারপরে এ আছে এ লিখলা, তারপরে স্ল্যাশ আবার টিডি করে দিলাম। আবার জানি এখানে আবার লিখো না যে স্ল্যাশ টিডি অ্যালাইন সেন্টার, এটা লেখার দরকার নাই, শুধু ওপেনিংটাকে কাজ করলেই হয়ে যাবে। ওকে, তাহলে দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা সেম, তাহলে লিখবা টিডি, টিডি অ্যালাইন, অ্যালাইন ওটাকে কোন জায়গায় নিতেছো, এটা তো সেন্টারে মনে হইতেছে, সেন্টারে, সেন্টার মানে মাঝখানে, তাহলে এখন আমরা লিখে দিলাম সেন্টারে আছে। তাহলে সেন্টারে আছে, সেন্টার লিখে বি লিখে দিলা, তাহলে স্ল্যাশ টিডি লিখে দিলা। তারপরে এই লাইনটা পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে এখন শেষ হয়ে গেছে আমাদের টিআর শেষ হয়ে গেছে, তাহলে স্ল্যাশ টিআর। আবার যদি এখন দ্বিতীয় লাইন করতে চাই তাহলে তুমি কি করবে, দেখি পারো কিনা, দেখো ভিডিওটা পজ করে তুমি পারো কিনা দেখো। তাহলে আবারও টিআর দ্বারা শুরু হলো, টিআর দ্বারা শুরু হলো টিডি। টিডি লেখার পর এখন এই সিটা মাঝখানে লেখার জন্য আমরা কি লিখবো বলো তো ভাইয়া, অ্যালাইন। অ্যালাইন কি আছে, কোথায় আছে, সেন্টারে আছে, তাহলে এটা লিখলা সেন্টার, সেন্টার শেষ, তারপরে সি, তারপরে স্ল্যাশ টিডি। তারপর আবারও টিডি দ্বারা শুরু হলো, টিডি লিখে অ্যালাইন সেন্টার লিখলা, তারপর ডি লিখলা, তারপরে স্ল্যাশ টিডি। তারপরে কি শেষ হয়ে গেল, সারি শেষ, শেষ। তারপরে বডি, টেবিল শেষ, বডি কিন্তু আগে না, টেবিল শেষ। টেবিল শেষ মানে কি শেষ, বডি শেষ। আর বডি শেষ মানে কি শেষ, এইচটিএমএল শেষ। বুঝতে পেরেছি? আমি লেকচারটা এমন ভাবে সাজিয়েছি যাতে করে তুমি ধীরে ধীরে সিকোয়েন্স ভাবে একটা একটা করে তথ্য শেখো। পারবা না? অবশ্যই, এগুলো এখন থেকে অনেক ইজি ভাবে পারবা ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা এইভাবে প্রোগ্রাম করেছিলাম, এই লেখাগুলো চলে এসেছিল। তো আমি আশাবাদী তোমরা এই ব্যাপারটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো যে আসলে আমাদের এই লেখাগুলো কিভাবে কি হয়। এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেব, সেটি তোমরা একটু করবা, তারপরে ভিডিওটা খুলে আবার দেখবা। দেখো এবারে এই এ লেখাটা মাঝখানে আছে, বি লেখাটা কোথায় আছে, একবার লেফটে আছে, সি লেখাটাও লেফটে আছে, আর ডি লেখাটা রাইটে আছে। তাহলে এবারে কি হবে, তাহলে এবারে তুমি সেই আগের মতোই লিখবা, আগের মতোই যা যা লিখছিলাম সেটাই লিখবা। তাহলে আমরা চলো আমরা লিখে দিই, লেখা না দিলে তুমি পারবা না। তাহলে এবারে আসো, আমরা প্রথমে এইচটিএমএল লিখলাম, বডির মধ্যে গেলাম, দেখলাম টেবিল আছে, টেবিল লিখলাম, টেবিল বর্ডার লিখলাম, টেবিল বর্ডার লিখে 1 লিখলাম, ঠিক আছে, কিন্তু টেবিলের বর্ডার লেখার পরে ঘরগুলো অনেক বড় মনে হইতেছে, এই কারণে তুমি এখানে লিখে দিলা হোয়াইট। হোয়াইট কত লিখছিলাম, 300, তাহলে 300 লেখার পর এক লাইনে এবার লিখছি। তারপর সারের মধ্যে প্রবেশের জন্য টিআর লিখতা, টিআর লেখার পর এবার টিডি, টিডি এবার অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন মানে মাঝখানে, দেখো যে এ শব্দটা লিখবো আমরা, কাকে লিখবো, এ। তাহলে এ লেখার এ শব্দটা কোথায় আছে, মাঝখানে আছে, এই কারণে আমরা লিখবো হলো সেন্টার। সেন্টার লেখার পর এরকম ক্লোজ করলা, এ লিখলা, স্ল্যাশ টিডি করলাম। সবাই বুঝেছো? এবারে আসো পরেরটা, পরেরটা মানে এইটা বি। এখন বি লিখবা, বি লেখার জন্য অ্যালাইন কি লিখবা বলো, অ্যালাইন কার সেন্টার লিখবা, এটাই হলো কাজ। অ্যালাইন তার সেন্টার লেখা যাবে না, কারণ অ্যালাইন সেন্টার লিখলে তো বিও মাঝখানে হয়ে যাবে, এখানে হয়ে যাবে, এই কারণে এই বি কোথায় আছে দেখতে পাইতেছো, লেফটে আছে, হাতের বাম পাশে আছে, এই কারণে আমাদের হয়ে গেল লেফট। তাহলে লেফট করে দিলাম, লেফট বি স্ল্যাশ টিডি। তারপরে শেষ হয়ে গেছে সারিটা, তাহলে স্ল্যাশ টিআর। তাহলে এবার যদি এই দ্বিতীয় লাইনটা তুলতে বলে তাহলে কি করবা, টিআর দ্বারা শুরু করবা, তারপর টিডি লিখবা, টিডি লিখে অ্যালাইন, সিও কিন্তু লেফট থেকে শুরু হয়েছে, তাহলে অ্যালাইন কোথায় যাবে, লেফট, লেফট লিখলা, তারপরে সি লিখলা, স্ল্যাশ টিডি করলা। কারো কোনো সমস্যা আছে বুঝতে? না, আশা করি না। পরেরটাতে আসো, পরেরটা কি, ওইটা ডি, ডি লেখাটা তুলবা, ডি লেখাটা তুলবা ঠিক আছে, কিন্তু অ্যালাইনও লিখবা ঠিক আছে, কিন্তু অ্যালাইন কিন্তু এবার এখানে লেখা শব্দটা কি যাবে বলো তো, রাইট। কেন রাইট, কারণ ডি লেখাটা দেখো একটা বক্সের রাইট ওই পাশ থেকে শুরু হয়েছে, তো এই কারণে আমাদের এখানে চলে গেল। তারপর ডি লিখলাম, তারপরে টিডি লিখলাম, তারপরে সারি শেষ হয়ে গেছে মানে টিআর শেষ, আর টিআর শেষ হয়ে গেছে মানে কি, টেবিল শেষ।
টেবিল শেষ হয়ে গেছে মানে বডি শেষ, বডি শেষ হয়ে গেছে মানে এইচটিএমএল শেষ। ওকে, তো আমি আশাবাদী তোমরা বাসায় যে করছিলা বা ভিডিওটা পজ করে যেটা করছিলা সেই অ্যান্সারটা তুমি অলরেডি পেয়ে গেছো। তো এইগুলো ইনশাআল্লাহ পারবা, এগুলো করে কিছু না, তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই সফল হবা। ধন্যবাদ সবাইকে।